যে এটা সহজ করে আমরা বুঝতে চাই যে আসলে কি আমরা কোনো ঘটনা ঘটলে শুধু ষড়যন্ত্র দেখছি আসল সংকটের দিকে না তাকিয়ে? দুইটাই ষড়যন্ত্র তো আসলে আছে। আপনি দেখেন যে জনসংহতি সমিতি যে তৈরি হইল, তারা তো একটা আর্মড রেজিস্ট্যান্স তৈরি করেছে। ইটস এ ফ্যাক্টস। তারা তো রাষ্ট্রকে আলাদা করতে চাইছে এবং তারা ভারত থেকে হাজারে হাজারে ট্রেন্ড হয়েছে, অস্ত্র আনছে। এগুলো তো মানে কোনো গোপন কথা না। তো এখন প্রশ্ন হচ্ছে যে মাইকেল ভাই বলতেছেন যে বৈষম্যের কথা আছে, এটা যেমন সত্য, বাইরের ষড়যন্ত্র আছে। রাষ্ট্র আকারে আমাদের ব্যর্থতার জায়গাটা হচ্ছে যে আমি এই পুরো জনগোষ্ঠীকে বাংলাদেশি করতে পারি নাই। এখনো পুরো জনগোষ্ঠী তার নিজ নিজ জাতিসত্তার গোত্র মানসিকতার ভিতরে বাস করছে। তারা বাংলাদেশি আমরা করতে পারি না। এটা আমাদের স্টেট এজ এ ফেইলিয়ার। কেন বাঙালি সেটলার পাহাড়ি মারামারি, এটা কেন? মানে ভাই যে বলছেন যে কয়েকজন বাঙালি মিলে আগুন দিচ্ছে, ক্রিমিনাল। একজন মানুষ আরেকজন মানুষকে ধর্ষণ করছে, ক্রিমিনাল। আপনার এর আগে আলোচনা করেছি যে একটা বাউলের দাড়ি কেটে দিচ্ছে, ইজ এ ক্রিমিনাল। তাকে আপনি দক্ষিণ পন্থার উদ্ভব, এখানে ইসলামপন্থী হুজুর দাড়িওয়ালা, মানে এই ফ্রেমে যাচ্ছেন কেন? এখানে সেটলার, ইন্ডিজিনাস, পাহাড়ি, বাঙালি সংঘর্ষ ব্যাপারটা তা না, ক্রিমিনাল অফেন্স। তিনি বাংলাদেশি নাগরিক, তার সম্পত্তি নষ্ট হয়েছে, তার বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। যে রঙের, যে ধর্মের, যে লোক হোক, ফৌজদারি অপরাধ করেছে, ফৌজদারি আইন মোতাবেক বিচার হবে। ফ্যাক্ট, মানে বটম লাইন হচ্ছে এটা আর কি। আরেকটা বিষয় আমার কাছে যেটা আমি সবসময় এক্সপেক্ট করি, এটা অব্যাহী বলবেন, যে এই ধরনের সিচুয়েশনে সবসময় পুলিশ প্রশাসন, সেনাবাহিনী যেখানে ডিপ্লয়েড থাকে তারা রেগুলার ব্রিফিং করেন। ব্রিফিং করে ওখানে বলেন যে আসলে ফ্যাক্টস কি হয়েছে। এই যে মাইকেল ভাই বলছেন না যে এখানে আমরা যে পত্রিকাতে, আমি তো নিজে ওখানে গিয়ে খবর পড়ি নেই, আমি জাতীয় পত্রিকার গুরুত্বপূর্ণ পত্রিকাতে যা পড়েছি সেটা বললাম আর কি। আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে সিরিয়াসলি আপডেট করা, আইএসপিআর এর পক্ষ থেকে, অথবা ওইখানের যারা রেজিমেন্ট ডিপ্লয়েড আছেন তারা ব্রিগেডের পক্ষ থেকে যদি রেগুলার ব্রিফ করেন যে আজকে 2 ঘন্টা এটা হয়েছে, আজকের এই ঘন্টা এইটা হয়েছে, আজকে সোফার আমরা এই অ্যাকশন নিয়েছি, এখানে 3 জন বাঙালি ক্রিমিনালকে আমরা গ্রেফতার করেছি, ওখানে পাহাড়িদের বাড়ির ঘরে অ্যাটাক হয়েছে, এটা একটা ব্রিফ করলেন। ব্রিফ করলে যেটা হয় যে পত্রিকাগুলো রেগুলার নিউজ কালেকশনটা ইজি হয়ে যায়। তা না হলে যেটা হয়, সাংবাদিকের জন্য আপনার গাজীপুরে গিয়ে সংবাদ সংগ্রহ যত সহজ, পাহাড়ের যে জিওপলিটিক্স আছে, ওখানকার ভূগোল আছে, টেরেইন আছে, ডিফিকাল্টিজ আছে, তার মাইকেল ভাই, রব ভাইরা জানবেন যারা ওই এলাকাটা চেনেন ভালোভাবে। এটা ইজি না একজন সাংবাদিকের জন্য সিভিলিয়ান হয়ে, আদারওয়াইজ এমবেডেড জার্নালিস্ট হয়ে যাইতে হবে, মিলিটারি ট্যাঙ্কের ভিতরে, এপিসিতে ভিতরে ঘুমায় ঘুমায় সাংবাদিকতা করতে হবে। তো সেখানে রিয়েল সোর্স দরকার। পাহাড়ি জনগোষ্ঠী যারা আছেন ওখানে, সে চাকমা হোক, মারমা হোক, মারমা জনগোষ্ঠী, তাদের প্রতিনিধিদের পক্ষ থেকেও মানে প্রেস কনফারেন্স করে বলা দরকার যে আসলে আমাদের এখানে কি হয়েছে। পুলিশ, ডিসি, সেনাবাহিনী এবং মারমা কমিউনিটি একসাথে বসে যদি যৌথ প্রেস কনফারেন্স করতো যে আসলে কি হয়েছে, কি হচ্ছে, সরকার রাষ্ট্র কি কি করছে, তাহলে আমরা সবাই আশ্বস্ত হতাম। মানে পক্ষ বানানো হচ্ছে, মানে পক্ষ বানানোটাই হচ্ছে রিস্ক। এটা বলছি, এখানে ফৌজদারি অপরাধ সংগঠিত হয়েছে, ইটস ফ্যাক্ট, এটাকে অ্যাড্রেস করতে হবে। এবং গত 40 বছরের ক্ষোভ আছে, এখানে বিচার না পাওয়ার ক্ষোভ আছে, ক্ষোভটাকে অ্যাড্রেস করতে হবে। কিন্তু এই যে আবার অপর পক্ষকে সেটলার বলা, বাঙালি বলা, ভাই বাংলাদেশে শুধু ওইখানে না, বাংলাদেশে বহু জেলাতে পুনর্বাসন প্রকল্পে রাষ্ট্র ভূমিহীন গরিব মানুষকে বাড়ি বানায় দেয়, জমি দিয়ে দেয়, ওখানে চাকরির ব্যবস্থা করে দেয়, পুরো প্রসেস আছে। এক এক অঞ্চলে রিহ্যাবিলিটেশনটা এক একভাবে হয়। ওখানে একটা প্রসেসে হয়েছে, আপনার হাসিনার আমলে দেখবেন হাসিনা প্রচুর বুস্ট করতো যে ভূমিহীনদেরকে ঘর বানায় দিচ্ছে, 63,000 এই হোমলেস পিপলকে সে ঘর বানায় দিচ্ছে। বিএনপির সময় খালেদা জিয়া এগুলো করছে। এইটাই রাষ্ট্রের একটা চলমান প্রসেস। গরিব বিশ্বের বিভিন্ন দেশে এই উদাহরণ আছে যেখানে জনবসতি কম, সেখানে আছে। এবং বাংলাদেশের ডিফারেন্ট ডিস্ট্রিক্ট খাস জমি বরাদ্দ দেয়, ডিফারেন্ট মডেল আছে। এক একটা জেলা, চর, তারপরে নতুন করে গজে ওঠা জমা অথবা যে কোনো জায়গাতে আপনার পুনর্বাসন করছে রাষ্ট্র, এক একটা লোকাল প্রকল্প নেয়, লোকাল প্রকল্পের অংশে লোকাল প্রকল্প বাস্তবায়িত হয়। তখন হিল ট্রাক্সে যেটা হয়েছে, ওইটা জিয়াউর রহমানের সময় একটা প্রজেক্ট ছিল, প্রজেক্টের অধীনে এটা করেছে। কিন্তু এই প্রজেক্টের অধীনে করেছে বলে তাকে পারপিচুয়ালি, মানে এই দেশের না, তার ভিতরে একটা গিল্টি ফিলিংস ইনপুট করা যে আমরা এই দেশের মালিক অথবা তোমরা এখানে উড়ে আসছো, এই দুই পক্ষই এই দুই জায়গাতে আপোষ করতে হবে, যার যার খাইসলত। আবার বাঙালিকেও বুঝতে হবে
যে তুমি এই দেশের মেজরিটি পিপল বলে মাইনরিটি জাতিগোষ্ঠী যারা আছে তাকে তুমি সেকেন্ড ক্লাস সিটিজেন মনে করবা, তাকে তুমি যাচ্ছে তাই আচরণ করতে পারবা, সেটাও কোনোভাবে গ্রহণযোগ্য না। তাহলে সবাই যে বাংলাদেশী, এই রাষ্ট্র যে সবার জন্য সমান, সেই জায়গাতে কোথায় কোথায় বৈষম্য আছে। আমাদের পক্ষ থেকে আমরা বারবার বলেছি শান্তি কমিশন করেন, শুধু চাকমা কমিউনিটি না, সব 14টা যে জাতিগোষ্ঠী আছে তাদের সবার গল্পটা শোনেন, কার কি কষ্ট আছে, কেন এই রাষ্ট্র হাজার হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করতে পারে, ওখানকার জনগোষ্ঠী অল্প কটা মানুষ, তাদের জীবন আচরণকে কেন পরিবর্তন করতে পারছে না, তার কি কি দরকার, তার ভাষা সংরক্ষণ করা দরকার, তার কৃষ্টি কালচার সংরক্ষণ করা দরকার, তার লেখাপড়া দরকার, তার এমপ্লয়মেন্ট দরকার। আপনি এমপ্লয়মেন্টটা দিবেন না, চাকরির ব্যবস্থা করবেন না, তো সে অস্ত্র হাতে গুন্ডামি করবে, মাদকের ব্যবসা করবে, চোরাচালানি করবে, তখন সেই আবার তাকে রাষ্ট্র বলবেন, তাদের অধিকার নিশ্চিত করার জন্য কি উদ্যোগ নিয়েছে সেটা বোঝা দরকার।